বর্তমানে সাউথ কোরিয়াতে জব পাওয়া কি খুব বেশি ডিফিকাল্ট এবং আমি কিভাবে জব ম্যানেজ করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই অন্যরকম কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কোরিয়াতে প্রথম জবের অভিজ্ঞতা। আমি এখানে জব করছি প্রায় 1 মাস হতে চললো। তো আজকে ভাবলাম কেন আপনাদের সাথে আমার পুরো দিনটি শেয়ার করি, যে কিভাবে আমি জবটি পেলাম এবং কিভাবে আমি আমার দিনগুলো কাটাচ্ছি। তো সেসব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সকাল সকাল আমি বের হয়ে গিয়েছিলাম আমার জবের উদ্দেশ্যে। আমার বাসা থেকে আমার কাজের জায়গাটি প্রায় 1 ঘন্টা দূরে, তো তার জন্যই আমি সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। এই জায়গাটি বুসানের বাইরে পড়েছে, বাট এটা খুবই কাছে, যেহেতু একদম পাশের শহর। তো তার জন্যই আমি সকাল সকাল বের হয়ে গিয়েছি যেন আমি সময় মতো কাজে পৌঁছাতে পারি। শুনে মনে হয় 1 ঘন্টা দূর মানে খুব বেশি দূরে, বাট তেমনটা না। এখানে 1 ঘন্টা দূর মানে খুব বেশি একটা দূর না, কারণ ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো খুবই ভালো। আপনি যে কোনো গন্তব্যস্থলে খুবই সহজে এবং জলদি পৌঁছে যেতে পারেন। তো আমিও আমার কাজের স্থানে চলে এসেছি। আমার যে রেস্টুরেন্টে আমি জবটা করি সেখানে বাস থেকে নেমে একটা ব্রিজ আছে, সেটা পার হয়ে রেস্টুরেন্টটা খুবই সুন্দর একটা এলাকায়, সেখানে পাশে খুব সুন্দর একটি নদীও আছে। তো আমি সেটারই একটি ফুটেজ নিচ্ছিলাম। তো আমি এখন রেস্টুরেন্টে চলে এসেছি। এসে আমার আউটফিট চেঞ্জ করে নিতে হয়েছে। এখানে তাদের একটি টি শার্ট দেওয়া থাকে, তো সেটা পরেই সব স্টাফদের কাজ করতে হয়। এবং আমি যেহেতু কিচেনে কাজ করি তার জন্য আমার এপ্রেন মাস্ট পরতে হয়। আমরা সবাই জানি বাইরের দেশে যেহেতু এটা আমার প্রথম কাজের অভিজ্ঞতা, তো এর আগে আমার কখনো কোনো রেস্টুরেন্টে কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। তো প্রথমে শুরুর দিকে আমাদের সবাইকে ডিশ ওয়াশিং কাজই করতে হয়, তো আমারও সেম করতে হয়েছে। বাট আস্তে আস্তে রেস্টুরেন্টের যখন আপনি সব কিছু বুঝে যাবেন এবং করতে পারবেন, আপনাকে বাকি সব কাজও করতে দেওয়া হবে। তো এখন যেহেতু আমি মোটামুটি রেস্টুরেন্টের সকল কাজ মোটামুটি শিখে গিয়েছি, তো সেই হিসাবে আমি করছি। এবং আমার রেস্টুরেন্টের যে ওনার, তিনি খুবই ভালো। আমাদের প্রায় সকালের নাস্তা নিয়ে আসে, এটা একটা সুশি রোল। তো তিনি মেক শিওর করে এটার ভিতর যেন কোনো মিট না থাকে। তো এসে আমাকে এটা দিয়েছে যেন আমরা সবাই খেয়ে নেই কাজের মাঝে মাঝে। তো এখন আসি আমি কিভাবে জবটি ম্যানেজ করলাম। আমরা সবাই জানি সাউথ কোরিয়াতে এখন জব ম্যানেজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গিয়েছে, কারণ সাউথ কোরিয়াতে এখন প্রচুর স্টুডেন্ট আছে, বাট জব সেরকমভাবে পাওয়া সো টাফ। তার মধ্যে আর একটা হচ্ছে যে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনি সাউথ কোরিয়াতে জব তখনই করতে পারবেন যখন আপনি খুব ভালো কোরিয়ান বলতে পারছেন এবং তাদের কথা বুঝতে পারছেন। আমি তত ভালো একটা কোরিয়ান বলতে পারি না, বাট আমি কিছুটা কোরিয়ান বুঝি। তো আমার লাক ভালো যে আমি একটি খুব ভালো জায়গায় জব পেয়ে গিয়েছি। বাট এটা সম্পূর্ণ লাক বললেও ভুল হবে, কারণ আমার ধৈর্য এবং ডেডিকেশন আমাকে এখানে নিয়ে এসেছে। কোরিয়াতে আমার পরিচিত তেমন কেউই ছিল না যে আমি কারো রেফারেন্সের মাধ্যমে জব পাবো। আমার এখানে একটাই ভরসা ছিল, সেটা হচ্ছে ক্যারট অ্যাপ এবং নিজে নিজে যে সিভি প্রদান করা। আমি ক্যারট অ্যাপের মাধ্যমে প্রায় 400-র মতো অ্যাপ্লিকেশন করেছি এবং আমি প্রচুর রিজেকশনও পেয়েছি। আমি ইন্টারভিউ দিতাম, বাট আমার কোনো রেসপন্স আসতো না। এবং আমি এমনও হয়েছে যে আমি রেস্টুরেন্টে যে আমার সিভি প্রদান করেছি যে আই নিড আ পার্ট টাইম জব। তো অনেক সময় অনেক রিজেকশন ফেস করতে হয়েছে, যেহেতু আমি ভাষা তেমন একটা বলতে পারি না, আমার মুখে কোরিয়ানটা সেভাবে আমার আসে না। তো যাই হোক, বাট আমি কখনো হোপ ছেড়ে দিইনি। আমার সবসময় মনে হয়েছে এখানে আমার কেউ নেই, আমার নিজেরটা নিজেই ম্যানেজ করতে হবে। এবং আই অলওয়েজ ফিল লাইক দ্যাট আই ক্যান ডু ইট অ্যান্ড আই রিয়েলি ডিড ইট। সো আলহামদুলিল্লাহ, একটা সময় অনেক বেশি রিজেকশন ফেস করার পরে আমার একটি ভালো জায়গায় জব হয়, এবং একটি না আমার 2টি জায়গায় জব কনফার্ম হয়। তো আমার 2টি জায়গায় করা পসিবল হচ্ছিল না, তার জন্য আমি একটি ছেড়ে দিয়ে একটি জায়গাতেই করছি, কারণ 2টি জায়গায় করলে আমার খুব বেশি চাপ হয়ে যাচ্ছিল।
তো সেটাই, মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে। তো আমিও সেটাই আল্লাহর উপর ভরসা রেখে জাস্ট করে যাচ্ছিলাম, কারণ আমার নিজেকেই এখানে নিজেকে পুশ করতে হবে এবং নিজেই সব করতে হবে। তার জন্যই আমি সব কিছু আল্লাহর উপর ভরসা রেখে করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার সেটা হয়েছে। এবং যাদের এখনও কোনো জব ম্যানেজ হয়নি তাদেরকে আমি একটা কথাই বলবো যে নেভার লুজ হোপ ইন ইয়োর সেলফ। এন্ড অফ দ্য ডে আপনি যখন দেখবেন সম্পূর্ণ জার্নিতে আপনি একাই ছিলেন, আপনি নিজেকে নিজে পুশ করেছেন এবং সব কিছু আপনি নিজে একা করে উঠতে পেরেছেন, সেই স্যাটিসফ্যাকশনটা খুবই অন্য লেভেলের। সো নেভার লুজ হোপ। স্পেশালি আমি মেয়েদেরকে বলবো, কারণ তাদেরকে বিভিন্ন এলিগেশন দেওয়া হয় যে তারা জব ম্যানেজ করতে পারে না, ভাই বানানো ছাড়া, সেটা বানানো ছাড়া। বাট যদি আপনার নিজের প্রতি ভরসা থাকে, আপনি নিজেই সব কিছু করতে পারবেন, আপনার কারো সহযোগিতার কোনো দরকার হবে না। এবং আজকে আমার কাজের দিনটি এখানেই শেষ। আমি বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে এখন আমাকে রান্না করতে হবে, রান্না করে দেন আবার আগামীকাল কাজ আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।